প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা সলিনয়েডের আরো একটি অঙ্ক করতেছি। হ্যাঁ, মূলত এটি ডাইভারজেন্স বা ডট গুণনের মধ্যে আসছি আমরা এখনো। তো দেখো লেখছে যে এ এর মান কত হলে a is equal to I twice x plus y plus j thrice s plus z square plus k az plus x। ঠিক আছে, এখন ভেক্টরটি সলিনয়েড হবে। তো এই যে দেখো এখানে কিন্তু এক্স ওয়াই জেড এগুলো তো আমাদের চলক, হ্যাঁ, আর এ একটা ধ্রুবরাশি আমাদের এখানে দিচ্ছে। আমরা এই এর একটা আমার মান লাগবে, যেমন এখানে 2 আছে 3 আছে, এটা তো কোনো সংখ্যা না, এটা হচ্ছে একটা তোমার অ্যালফাবেট। তো এটা 2 3 4 5 এরকম একটা মান আসবে, এর যে কোনো এরকম একটা মানের জন্য এটা সলিনয়েড হবে। তো প্রথমেই আমার সলিনয়েডের শর্ত কি, আমি সলিউশনে প্রথমেই লিখব যে সলিনয়েড হবে সলিনয়েড হবে যদি ডেল কি আমাদের সেই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল ডট আমার যে ভেক্টরটা দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে আমি প্রথম এই যে a ভেক্টরটা আছে তাকে ডেলের সাথে ডট গুণন করব, করে যেটা পাবো সেটা ইজ ইকুয়াল টু লিখবো 0। ঠিক আছে, এই 0 লিখলে আমি এর একটা মান পেয়ে যাব, সেই মানের জন্য এই ভেক্টরটা সলিনয়েড হবে। তো আসো শুরু করে দেই। এরপর লিখলাম এখন ডেল ডট এ। ওকে, তাহলে প্রথমে ডেলের মানটা বসাই, ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড। এখানে কিন্তু আছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এগুলা সাথে সাথে দিয়ে যেতে হবে। এখন আমি ভেক্টরটার মান বসাই দিই। ঠিক আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি যেহেতু এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। আই ক্যাপ টুয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস জে ক্যাপ থ্রাইস এস প্লাস জেড স্কোয়ার প্লাস কে ক্যাপ এ জেড প্লাস এক্স। ঠিক আছে, আমরা যেহেতু সলিনয়েডের একটা অঙ্ক আগে করে এসেছি, তাই আমরা জানি যে এক্স এর সাথে বা আই এর সাথে যাবে আই এর মানটুকু, জের সাথে যাবে জের মানটুকু, কে এর সাথে যাবে কে এর মানটুকু। তাহলে ডেল বাই ডেল এক্স এর সাথে আসবে আই ওয়ালা অংশটা। আই ওয়ালা অংশ কত? টুয়াইস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে মজা দিয়ে বলছি যে আই ওয়ালা অংশ। ঠিক আছে, এরকম না বলে কিন্তু অনেকক্ষণ মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না, যেহেতু এটা ফিজিক্স ক্লাস। এবারে নিয়ে নিলাম আমি একটা প্লাস ডেল বাই ডেল ওয়াই। এখন ওয়াই আলা অংশ কত? থ্রাইস ওয়াই প্লাস জেড স্কোয়ার। এরপর আরো একটা প্লাস ডেল বাই ডেল জেড, এবং কে আলা অংশ হচ্ছে এ জেড প্লাস এক্স। আই জে কে কেন আনলাম না আবার বলবো, বলে দেই। এই যে আই ডট আই সমান সমান 1, এরকম জে ডট কে ডট সবাই সমান সমান 1, এই কারণে আর আই জে কে এখানে আসলো না। তো পরের লাইনে গেলাম। এখন দেখো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1 আর 2, যা আছে 2। আর এই যে ওয়াই এটা কিন্তু 0 হয়ে যাবে প্লাস 0, কারণ এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হয় না। তো আমি এই জিরোগুলো আর লিখছি না, মনে করছি যে আমরা বড় হয়ে গেছি যেহেতু অনার্সে আছি, তাই এগুলো আর লেখার প্রয়োজন নাই, 2 রইল। ওয়াই এর সাপেক্ষে যখন আমি ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব তখন এর মান হবে 1 আর এর আগের 3 হিসেবে বসে থাকবে, এবং প্লাস যখন জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে 1 আর এ এমনি আগে এসে বসে থাকবে, আর জেড এর সাপেক্ষে এক্স এর কোনো ডিফারেন্সিয়েশন হয় না, তাই এটা বাদ। তাহলে কি হলো 2 প্লাস 3 প্লাস এ। ওকে, তাহলে 2 প্লাস 3 সমান সমান আমার কত? 2 প্লাস 3 সমান সমান হচ্ছে 5 প্লাস এ। এখন আমি যে এই যে একটা শর্ত লিখে আসছি, তাই না, এই যে শর্ত, সেই শর্তে যেতে হবে। এখন আমি লিখবো যে শর্ত মতে, হ্যাঁ, শর্ত মতে কি এই 5
প্লাস এ ইজ ইকুয়াল টু 0। কারণ কি? কারণ এখানে লিখতে পারি যে ডেল ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হলে সলিনয়েড হবে। এটা লিখলেও চলে, না লিখলেও চলে, এখানে তো লিখেই আসছে। তাহলে এ যদি ওই একে এই পাশে রেখে 5কে যদি ওই পাশে পাঠাই, 5 এর মান হয়ে যায় -1। তাহলে আমরা এখানে বাংলা লিখে দিব যে এ এর মান, এখানে আমি অ্যান্সার লিখে দিচ্ছি। ওকে, তাহলে এ এর মান -5 এর জন্য ভেক্টরটি সলিনয়েড হবে।